মাগরিবের সময়টা খুব গুরুত্ব দিয়ে শোনেন কথাটা। মাগরিবের সময়, ওই সময় ঘরের শিশু যারা আছে তাদেরকে আটকায় রাখবেন। শিশুদেরকে ওই সময়টা চেষ্টা করবেন তারা যেন বাহিরে না যায়। ওই সময় যেন তারা বাহিরে না যায়, খুব চেষ্টা করা। বুখারীর বর্ণনা 3280 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إذا استجنح الليل أو قال جنح الليل, নবীজি বলেন ইযা ইস্তাজনাহা আল-লাইল, সূর্য অস্ত যাওয়ার পর যখন সন্ধ্যা নেমে আসে, সূর্য অস্ত গেছে, সন্ধ্যা নেমে আসে, নবীজি বলেন কুফু সিবিয়ানাকুম, তোমরা তখন তোমাদের বাচ্চাগুলাকে আটকায় রাখবা, শিশুদেরকে আটকায় রাখবা। সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যা যখন নেমে আসে, আল্লাহ নবী বলেন কুফু সিবিয়ানাকুম, শিশুদেরকে তখন আটকায় রাখবা। ফাইন্নাশ শায়াতিনা তানতাশিরু হিনাইযিন, আল্লাহ নবী বলেন শয়তান তখন দুনিয়ার চারদিকে ছড়ায়া পড়ে। মাঝে মাঝে আইসা কোন হুজুর ছেলের উপরে আসর করছে, করবই তো, আপনি ওই সময় তো ছেলের ঘরে আটকায় রাখেন নাই, মেয়েটারে আটকায় রাখেন নাই, তো আসর বদ আসর তো তার উপর হবেই। নবীজি বলেন তখন শয়তান ছড়ায়া পড়ে, ওই সময় তোমরা সন্তানদেরকে আটকায় রাখবা। ফাইদা যাহাবা সাআতুম মিনাল ইশা, রাতের কিছু অংশ যখন চলে যায়, ফাখাল্লুহুম, তখন আবার তাদেরকে ছেড়ে দাও। তাহলে রাতের কিছু অংশ গেলে ছেড়ে দিও, কিন্তু রাতের শুরু অংশটা সূর্যাস্তের পর যখন সন্ধ্যা নামে, শিশুদেরকে আটকায় রাখো, কিছু অংশ যাওয়ার পর তাদেরকে ছেড়ে দিবা, তখন আর সমস্যা নাই। আর কি করবা তখন? ওয়া আগলিক বাবাকা ওয়াযকুর ইসমাল্লাহ, ঘরের দরজাটা আটকায় দিবা বিসমিল্লাহ বলে। ঘরের দরজা আটকাবো কি বলে? রাতের বেলা আপনার বিবি ঘরের দরজা আটকায় রাখবে বিসমিল্লাহ বলে। আপনি যখন অফিস থেকে যাইবেন রাত 8টা 9টা 10টার দিকে, দরজা যখন নক করবেন, বিবি যখন দরজা খুলবে, খোলার আগে পড়বে বিসমিল্লাহ, দরজা বন্ধ করার সময়ও বিসমিল্লাহ, দরজা খোলার সময়ও বিসমিল্লাহ। তো নবীজি বলেন দরজা বন্ধ করবা, বিসমিল্লাহ পড়বা। এরপর ওয়াউকি সিকাআকা ওয়াযকুর ইসমাল্লাহ, তুমি যে গ্লাসে পানি পান করো ওই পান পাত্রটা ঢাইকা রাখবা বিসমিল্লাহ বলে। রাতের বেলা শোয়ার সময় পাশে গ্লাস রাখেন না, বিসমিল্লাহ বলে ওইটা ঢাইকা রাখবেন।